একটা দারুণ নিয়ম, একটা নয় দুটো দারুণ নিয়ম তৈরি করলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেটা হলো বিদেশি খেলোয়াড়দের জন্য এটা খুবই খারাপ খবর, কারণ কোটি কোটি টাকা ভারত থেকে কামিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম জারি করলো এবার ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে মূল নিলাম এড়িয়ে ছোট নিলামে অংশ নিতেন অনেক বিদেশি ক্রিকেটাররা। এতে বেশি আয়ের আশাতেই এই কৌশল নিতেন তারা। তবে এবার সেগুড়ে বালি। এই সব নিয়ম বন্ধ করে দিয়ে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সদের কোটি কোটি টাকা আয়ের রাস্তা বন্ধ করে দিয়েছে বিসিসিআই। আইপিএলে মূল নিলাম এড়িয়ে ছোট নিলামে অংশ নেওয়ার প্রবণতা রয়েছে বিদেশি ক্রিকেটারদের একাংশের মধ্যে। বেশি টাকা পাওয়ার আশায় এই কৌশল নিয়ে থাকেন তারা। এই প্রবণতা বন্ধ করতে এবার নতুন নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্সের মিচেল স্টার্কের মতো বিপুল টাকা রোজগারের পথ চিরতরে বন্ধ করে দিয়েছে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। বিদেশি ক্রিকেটারদের একাংশের এই প্রবণতা বন্ধ করতে আইপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধ করেছেন ফ্র্যাঞ্চাইজিগুলি। সেজন্যই আনা হয়েছে নতুন নিয়ম। সেই নিয়মে বলা হয়েছে যে বিদেশি ক্রিকেটাররা এবারের মূল্য নিলামে নাম নীতিবদ্ধ করবেন না। তারা পরের বছরের নিলামেও অংশগ্রহণ করতে পারবেন না, ফলে থাকবে না খেলার কোনো সুযোগ। ক্রিকেটার সর্বোচ্চ কত টাকা পাবেন তাও ঠিক করে দিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বোচ্চ 18 কোটি টাকা দিয়ে এক ক্রিকেটারকে এবার ধরে রাখতে পারবে। এই 18 কোটি টাকা এবং এবার পূর্ণ নিলামে সবচেয়ে দামি ক্রিকেটাররা দাম দেখা হবে। এই দুইটির মধ্যে যেটা কম হবে সর্বোচ্চ সেই পরিমাণ টাকা এক বিদেশি ক্রিকেটার পাবেন ছোট নিলামে। যদিও তার দর ওঠার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে অতিরিক্ত টাকা যাবে বিসিসিআইয়ের তহবিলে। অর্থাৎ এবার নিলামে কোনো ক্রিকেটার 18 কোটি টাকার বেশি দামে বিক্রি হলে পরের বছর ছোট নিলামে কোনো বিদেশি ক্রিকেটার 18 কোটি টাকার বেশি পাবেন না। ছোট নিলাম থেকে স্টার্কের মতো 24 কোটি 75 লাখ টাকা আয়ের সুযোগ আর থাকছে না বিদেশি ক্রিকেটারদের। এবার ফ্র্যাঞ্চাইজিগুলি সব মিলিয়ে সর্বোচ্চ 6 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে। সর্বোচ্চ 5 জন ক্রিকেটারকে নিলামের আগে ধরে রাখা যাবে বা রিটেন করা যাবে। নিলামের সময় রাইট টু ম্যাচ নিয়ম ব্যবহার করে আরও একজনকে রেখে দেওয়ার সুযোগ থাকবে। কোনো ফ্র্যাঞ্চাইজি 4 জন ক্রিকেটারকে রিটেন করলে নিলামের সময় 2 জনের ক্ষেত্রে রাইট টু ম্যাচ নিয়ম ব্যবহার করতে পারবে। আরও একটা কড়া নিয়ম তৈরি করেছে এবারে বিদেশি প্লেয়ারদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড। সেটা হলো কোনো বিদেশি প্লেয়ার সিজনের মাঝপথে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ছেড়ে চলে যেতে পারবে না। আমরা অনেকেই এর আগে দেখেছি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা সিজনের মাঝপথ থেকে খেলা ছেড়ে চলে যায় তাদের নিজেদের খেলা করতে। কিন্তু এবার আর সে গুড়ে বালি। যদি খেলতেই হয় পুরো সিজন খেলতে হবে, আর না হলে এবার আইপিএল টাটা বাই বাই।